আমরা মাদেরকে নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। নারী পুরুষে যেমন একটা পরিবার গড়ে ওঠে, ঠিক তেমনি ভাবে নারী পুরুষের সম্মেলনে একটা দেশ এবং সমাজ গড়ে ওঠে। অনেকে ভয় দেখায় এই 10 দল যদি ক্ষমতায় যায়, বিশেষ করে জামাতে ইসলাম, উপায় নাই রে, সব তালা মেরে দিবে ঘরে ঘরে। বোনদেরকে বের হতে দেবে না, মাদেরকে বের হতে দিবে না, লেখাপড়া করতে দিবে না, সব দুঃখবাদরা এইগুলা কথা বলে। আমরা কি করব জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যোদ্ধা হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না। সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন, তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না। বর্তমান সমাজেও তারা কাজ করেন, কিন্তু দুইটা জিনিসের বড়ই অভাব। একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা। ইনশাআল্লাহ তাআলা আজিম, আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা মাদেরকে মায়ের মর্যাদায় ঘরে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। আমাদের চাইতে কেউ এই মূল্য, এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন তার প্রমাণ কেউ রাখতে পারেন নাই। যারা আজকে বড় গলায় কথা বলেন বিভিন্ন জায়গায়, তাদের হাতেই আমাদের মা বোনেরা, মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়। বড়ি বড়ি প্রমাণ, প্রতিদিন এই বিভৎস চিত্র উঠে আসে। তারা কিনা আবার আমাদের সমালোচনা করেন। সাধু সাবধান, বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না, তাহলে ভিতরের সব কিছু প্রকাশ করে দেব। আমরা কারো বিরুদ্ধে লাগালাগি, খুচাখুচি করা পছন্দ করি না, কিন্তু আমাদেরকে কুসা দিলে কুসা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব। সেই ওয়াজিব কাজটি করতে আমাদেরকে মেহেরবানি করে বাধ্য করবেন না। যদি আল্লাহ তাআলা আমাদেরকে গঠন করার তৌফিক দেন, আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব। তবে যারা 3টা শর্ত মানবেন, সরকার গঠন তারা অংশগ্রহণ করবেন। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, আর বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবেন না। নাম্বার 2, গরিব ধনী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ, শিশু আবাল বৃদ্ধ বনিতা, যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে, ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে। সেই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তারও বিচার হবে। বিচারের ঘোষণার প্রথম দিন থেকে 90% অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে। গর্ব আমার সোনার দেশ। সেই সোনার দেশ গড়ার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে হাত উঠে অবশ্যই মোটিভেশন চালাতে হবে। দ্বিতীয় ভোটটি দিবেন আপনারা, 10 দল একত্রিত হয়েছে। যেখানে যে দলের হাতে আমরা যে মার্কা তুলে দিব, আপনি এই 10 দলের যে দলের কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, ভোটার যাই হবেন, আপনি ওই মার্কার পক্ষে দাঁড়ায় যাবেন, ওই মার্কাকে বিজয়ী করবেন। এটা দেখবেন না কার কর্মী আছে কার নাই, কার এজেন্ট দেওয়ার সুযোগ আছে কার নাই, এগুলো মোটেই দেখবেন না। আমরা 10 মিলে হারতে চাই না, আমরা 10 মিলে ইনশাল্লাহ জিততে চাই।